আজকে পুজোর জন্য কেনাকাটা করতে গিয়ে যে আমার সাথে এমনটা ঘটবে এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। তো আজকের পুরো ঘটনাটা কি হয়েছিল এবং কেন আমি এই কথা বলতেছি, তো সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু আমরা সকলেই মিলে যাচ্ছি পুজোর জন্য কেনাকাটা করতে। আর কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, তাই জন্য রাস্তায় কিন্তু অনেকটা পরিমাণে কাদা জমেছিল। তো যাই হোক, আমরা কিন্তু স্টেশনে এসে বসেছিলাম। আর স্টেশনে আসে আমার মা আবার বাবার সাথে তারা একটু গল্প করতেছিলাম, আর একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আকাশটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে মেঘলা। মানে এটা 2 দিন থেকে আমাদের এখানে আর কি বৃষ্টিই চলতেছে। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে কাকুদের এখানে এসে বসলাম, যেখানে আমার বাবা কিন্তু কিছু কাজ করতেছিল। আর এখানে দেখছেন কাকু কিন্তু আমাদেরকে চা নাস্তা আর আইসক্রিম কিনে এনে দিচ্ছে খাওয়ার জন্য। আর তারপর আমরা চলে যাচ্ছি কিন্তু আগে খাওয়া দাওয়া করতে, যেহেতু শপিং করে অনেক একটা প্যারাদায়ক কাজ। আর একবার মার্কেটে ঢুকলে কিন্তু আর খাওয়া দাওয়া করার সময়ই হয় না, পরে কিন্তু ট্রেন ফেল হয়ে যাইতে ধরে। তাই জন্য আগে আমরা কিন্তু শপিং করতে আসলে আগে খাওয়া দাওয়াটা আগেই সারে নেই। জন্য এখানে কিন্তু আমরা সকলে মিলে কিন্তু খাইতে বসে পড়ছি, যেখানে আমি কিন্তু এখানে বিরিয়ানি নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সবাই এখানে কিন্তু কাকুরা বাবারা খাওয়া দাওয়া করতেছিল। আসলে এখান থেকে আস্তে আস্তেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জন্য আমাদেরকে আর কি মার্কেটের ভিতর দিয়ে আসতে হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে। আজকে বগুড়াতেও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে খাওয়া শেষে আমি কিন্তু একটু ঠান্ডা লাচ্ছি খাইয়ে নিচ্ছিলাম, কিন্তু লাচ্ছিটা আমার তেমন ভালো লাগেনি, জন্য আর কিন্তু খাইতেই পারলাম না। তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা চলে আসলাম মার্কেটে। আর এখানে আসে কিন্তু আর কি আমি প্রথমেই ঢুকে পড়লাম, যেখানে কিছু জামা দেখতেছিলাম আর কি সুন্দর সুন্দর। এখানে মানে আমার দিদি আর আমি কিছু 3 পিস ট্রাই করে দেখতেছিলাম যে কোনটা বেশি সুন্দর লাগে আর কি। আসলে মার্কেটে আসলে এমন হয় যে কনফিউজড হয়ে যাওয়া লাগে যে কোনটা সারে কোনটা নিব। মানে এমন হয় যে কোনোটাতে সবগুলোই সুন্দর লাগে, আবার কোনো কোনো দোকানে গেলে একটাও ভালো লাগে না, বিষয়টা আর কি এমন। আর এই দোকানে 3 পিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আসলে সচরাচর আমার 3 পিস খুব একটা পরা হয় না, জন্য আর কি এবার ঠিক করছি যে একটু 3 পিস কিনবো। তাই জন্য এখানে আর কি 3 পিস দেখতেছিলাম, যেখানে আমার দিদি আর আমিও কিন্তু একটু বাঁচে বাঁচে কয়েকটা 3 পিস দেখলাম। তো অন্য কয়েকটা দোকানে গিয়েও কিন্তু আবার ট্রাই করছি। তো দেখে কিন্তু তারপর কিন্তু 3 পিস নিয়ে নিলাম আমরা। আর তারপরে কিন্তু চলে আসলাম শাড়ির দোকানে। আসলে আমাদের সব থেকে বেশি লেট কিন্তু এই শাড়ির দোকানেই হয়ে যায়, কারণ এখানে কিন্তু হিউজ হিউজ শাড়ি দেখে সবার জন্যই আর কি শাড়ি নেওয়া হয়। আর এই দোকানে সবগুলো শাড়ির কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে শাড়ি কিন্তু আমার নিজেরও অনেক বেশি পছন্দ। মানে যখন আমি শাড়ির দোকানে আসি আমার নিজের জন্যও কিন্তু বেশ অনেক কয়েকটা শাড়ি পছন্দ হয়ে যায়। কেন জানি না শাড়ির প্রতি একটা আলাদাই দুর্বলতা কাজ করে। আর এখানে কিন্তু আমি নিজে বাঁচে বাঁচে শাড়ি দেখতেছিলাম আর কি, যে কোন শাড়িটা সুন্দর। তো সেখান থেকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখা হইলো। তারপর কিন্তু আমার মা অনেকগুলো শাড়ি আর কি বাঁচে বাঁচে দেখার পর শাড়ি কিনলো। আর এই শাড়িগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা শাড়ি কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম আবার বাইরের মার্কেটে, যেখানে আমার মা দিদিরা কিন্তু আরও কিছু কাপড় চোপড় কিনতেছিল। আর আমি এখানে দাঁড়াইছিলাম, কারণ এই দোকান থেকে আমার তেমন কিছুই কেনাকাটা করার ছিল না। তারপরে কিন্তু আমি চলে গেলাম আমার নিজের জন্য ড্রেস দেখতে। আসলে পুজো তো 3 দিন, তাই জন্য তো ড্রেস অনেকগুলো লাগবে, তাই না? তাই জন্য এবার ঠিক করছি যে একটা গোল গাউনও কিনবো। আর সেই জন্যই কিন্তু নিউ মার্কেটে খুঁজে খুঁজে দেখতেছিলাম যে কোথায় গোল গাউন ভালো পাওয়া যায়, কিন্তু কোথাও কিন্তু আর আমি আমার মনের মতো পাইনি। পরে সবাই বললো রানার প্লাজাতে পাওয়া যাবে, তাই জন্য কিন্তু এখন আমরা সবাই মিলে যাচ্ছি রানার প্লাজাতে। আর এখানে কিন্তু ডাব পাওয়া যাচ্ছিল, আর ডাবের পানি তাই জন্য আমার একটু খাইয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছিল আর কি। যখন আমরা ডাব কিনতেছিলাম তখন আর কি হালকা বৃষ্টিটা কমছে আর কি, ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে। তো সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু আমরা চলে আসলাম মার্কেটে। আর এখানে আসে কিন্তু আমার ভাইয়ের জন্য শার্ট দেখতেছে। এই পাশের মার্কেটের মধ্যেও কিন্তু আমার ভাইয়ের তেমন একটা শার্ট পছন্দ হয়নি, জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম রানার প্লাজাতে। আর এখান থেকে কিন্তু আমার ভাই সচরাচর শার্ট কিনে থাকে। তো সেখান থেকেই কিন্তু আমার ভাই চলে গেল শার্টের দোকানে শার্ট কিনতে, আর আমি কিন্তু চলে আসলাম এই পাশের দোকানগুলোতে আমার জন্য গাউন দেখতে। আসলে ট্রেন কিন্তু বেশিক্ষণ লেটে নাই, তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে কিন্তু সব শপিং শেষ করে আবারও কিন্তু যাইতে হবে স্টেশনে। তো এখানে আমি বেশ অনেকগুলো গাউনই কিন্তু ট্রাই করে দেখতেছিলাম। আসলে গাউনগুলো মোটামুটি সুন্দর ছিল, কিন্তু কোনোটার কালার পছন্দ হচ্ছিল তো ডিজাইন পছন্দ হচ্ছিল না। আর কোনোটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু কালারটা তেমন পছন্দ হচ্ছিল না। আর এইবার আমি ঠিক করছিলাম যে ডার্ক অ্যাশ কালারের গাউন নিব, কিন্তু তেমন কিন্তু ডার্ক অ্যাশ কালারের একটা গাউনও ছিল না। লাইট অ্যাশ কালারের যদিও বা একটা ছিল, সেটা কিন্তু তেমন একটা সুন্দর ছিল না। তো এখানে বেশ অনেকগুলো গাউনই ট্রাই করলাম, কিন্তু কোনোটাই আর কি তেমন আহামরি আমার কাছে ভালো লাগেনি। তো লাস্টে কিন্তু এই গাউনটা মোটামুটি একরকমের ভালো ছিল, কিন্তু খুব একটা আহামরি যেমনটা আমি চাচ্ছিলাম অমন ছিল না, জন্য ওখান থেকে কিন্তু পরের গাউন নেইনি। পরে ভাবলাম যে জলেছড়ি তলাতে গিয়েও একবার দেখে আসবো যদি ওখানে থাকে আর কি। তাই জন্য কিন্তু আমি জলেছড়ি তলাতে আবারও গেছিলাম, কিন্তু ওখানেও কিন্তু কোনো রকমই গাউন তেমন একটা পাইনি আমি। আসলে সবাই নাকি এবার সবসময় 3 পিসের কালেকশনই নিয়ে যাচ্ছে, জন্য কি আর করার, পরবর্তীতে কিন্তু অনেক দেখা দেখির পর একটা 3 পিস নিলাম আরও একটা আর কি। মানে প্রত্যেকবারই পুজোর শপিং করার আগে কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে যাই যে এটা নিব এমন নিব, কিন্তু কোনোবারই আমার কিন্তু ভাবনার সাথে কাজের আর কোনো কিছুই বনে না। যেমন এই জুতোর দোকানে আসেও কিন্তু আমাকে অনেক ঘুরতে হয়েছে, কারণ আমি একটা জুতো আমার পায়ের মাপের পাচ্ছিলাম না। আমার কিন্তু সবসময় ওভার সাইজের জুতোগুলো লাগে, আর যেগুলো আমি পছন্দ করতেছিলাম কোনোটাই কিন্তু আর আমার পায়ের মাপে আসতেছিল না। মানে আমি আর কি এই টাইপের জুতোগুলো চাচ্ছিলাম। আর এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই জন্য কিন্তু আমি কখনো বিটালা জুতো পরি না, কিন্তু এই জুতোটাই কিন্তু অনেকখানি বিট ছিল, আর এটা পরে আমাকে বেশ লম্বা লাগতেছিল। আমার দিদি আমাকে মজা করে বলতেছিল যে আমাকে নাকি তাল গাছের মতো লাগতেছে।
লাগুক না কেন, যেহেতু তো ভাবনা চিন্তা করেই আসছি, জন্য আর কি জুতোটা কিনে নিলাম। আর এখানে আছে কিন্তু আমি কাকুদের সাথে একটু ছবি তুলতেছিলাম। আর কাকু নাকি আমার ভিডিও দেখে মাঝে মাঝে, জন্য আর কি ফেসবুকে অ্যাড করে দিলাম, এখন থেকে আর কি রোজই ভিডিও দেখবে। যাই হোক, এখানে তারপর কিন্তু আমি বসে চা খাচ্ছিলাম, যেহেতু আমাদের ট্রেন কিছুক্ষণ পরে, আর কাকু এখানে কিন্তু চা এনে দিল। আর এবারও কিন্তু আমার সাথে এমনটাই ঘটলো, যেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। মানে কোনো কিছুই কিন্তু আমার ভাবনা চিন্তার সাথে মিললো না, যেগুলো আর কি আমি ভাবে গেছিলাম সেগুলো আর কি কিনতে পারিনি। আর সমস্ত কেনাকাটা কিন্তু একদিনের শেষে হয়নি। যাই হোক, আজকের মতো কিন্তু আমরা শপিং করে এখন স্টেশনে এসে বসেছিলাম। আর এই তো কাকুরা কিন্তু আমাদেরকে স্টেশনে তুলে দিতে আসছে। কিছুক্ষণের মধ্যে আর কি ট্রেন চলে আসবে, তাই জন্য আমরা সবাই স্টেশনে বসে অপেক্ষা করতেছি। আর এই ট্রেনের মধ্যে কিন্তু চোরের প্রচুর উপদ্রব থাকে, তাই জন্য কিন্তু আমি এখানে কানেরটা খুলে রাখতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই।